হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। জানো তো, আজকে বানালাম মজাদার একটা রেসিপি। অনেক দিন ধরেই এটা খেতে ইচ্ছা করছিল। ও তোমাদের তো বলাই হলো না এটা কি বানাচ্ছি। এটা হলো চিকেন মালাই কোফতা। তারপর দেখলাম ফ্রিজে চিকেন শেষ হয়ে গেছে। সেই অগত্যা ভরসা ব্লিঙ্কিট, সেখান থেকে হরিণঘাটার চিকেন কিমার প্যাকেট আনালাম। তারপর এটা বানালাম। দেখলাম কিমাগুলো অনেকটাই বড় বড়, তাই চপারে একটু দিয়ে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, সব মশলা যা বেসিক মশলা লাগে সব কিছু দিয়ে ও লাস্টে একটু ব্রেড ক্রাম্বস দিয়ে ওইটাকে চপ করে নিলাম। তারপর এই মশলাগুলো দিলাম। তারপর লাস্টে ব্রেড ক্রাম্ব দিয়ে ভালো করে মেখে নিলাম। আমার মেয়ে তো এটা করছি দেখে আনন্দে লাফিয়ে উঠল। মা, তুমি এটা বানাচ্ছ? আজকের ডিনার তো পুরো জমে যাবে। আর জানো তো, লাস্টে একটু ফ্রেশ ক্রিম আর ঘি অ্যাড করেছিলাম। ঘিটা আমি দিই কেন, কোফতাটা গড়তে খুব ভালো হয়, কোফতাটা খুব স্মুথলি হয়ে যায়। যদি মাঝখান থেকে ফেটে ফেটে যায় তাহলে হয়তো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ছেড়ে যেতে পারে। তাই ভালো করে মেখে নিয়ে কোফতাটা গোল গোল করে দিতে হবে। তোমরা যে কোনো শেপেই দিতে পারো, গোলও করতে পারো, চ্যাপটাও করতে পারো, তোমাদের মনের মতন করে করতে পারো। তারপর কড়াই বসিয়ে কোফতাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। জানো তো, তোমাদের কাছে অল্প একটু বোনলেস চিকেন থাকলেই এটা খুব ইজিলি করে নেওয়া যায়। আর এত মজাদার হয় খেতে, যে কিছুর সাথেই ভালো লাগে। জানো তো, আমি রাতে ভেবেছিলাম যে এটা দিয়ে রাইস খাবো, তো মেয়ে এসে বলল সঙ্গে সঙ্গে, না মা, এটা ভালো লাগছে না, আমাকে একটু লাচা পরোটা করে দাও। তো এই লাচা পরোটার রেসিপিটাও তোমাদের একদিন শেয়ার করব। তাই ওই রাতে অগত্যা লাচা পরোটাই বানালাম। দেখো, আমার সমস্ত কোফতাগুলো ভাজা হয়ে গেছে। এরপর সেম কড়াইতে একটু পেঁয়াজ, রসুন, আদা আর তিল আর কাজু আর কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়ে তারপর সেটাকে মিক্সি গ্রাইন্ডারে দিয়েছিলাম, ওটা ঠান্ডা হবার জন্য। একটু ঠান্ডা হয়ে গেলে তোমরা ওটাকে পেস্ট করে নাও। জানো তো, এই রেসিপিটা আমি যখন প্রথম রান্না করছি তখন ট্রাই করেছিলাম, তখন অত ভালো হতো না, কিন্তু আমি হাল ছেড়ে দিইনি। আমি করেছি, ট্রাই করেছি, আজকে এত ভালো হয় রেসিপিটা যে মনে হয় আঙ্গুল চেটে খাই। তারপর মশলাটা পেস্ট করে নিলাম। তারপর কড়াইতে তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম। গোটা গরম মশলার মধ্যে ছিল এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। তো আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। তারপর ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ওর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপর ওই মিক্সি গ্রাইন্ডারটা ধুয়ে একটু তার জলটাও দিয়ে দিলাম। তারপর একে একে একটু মশলা দিলাম, সেটা হলো চিনি, ব্ল্যাক পেপার পাউডার, নুন। তারপর দেখো, এমন তেলটা উপরে ভেসে ভেসে উঠলে তারপরে উপর থেকে দইটা আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। তারপর একটু কাসুরি মেথি অ্যাড করেছিলাম। তারপর গ্রেভিটা ফুটে উঠলে কোফতাগুলো দিয়ে দিতে হবে, ভালো করে ফোটাতে হবে যাতে কোফতাটার ভেতরে ওই মশলার গ্রেভিটার স্বাদ পুরোপুরি কোফতাগুলোর ভেতর ঢুকে যায়। এটা যেহেতু মালাই কোফতা, তো উপর থেকে তো অবশ্যই মালাই দিতে হবে। তো আমি দিয়েছিলাম আমুলের ফ্রেশ ক্রিম। তারপর উপর থেকে গুঁড়ো গরম মশলা, ঘি আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি। ব্যাস রেডি হয়ে গেল তোমাদের চিকেন মালাই কোফতা। তোমাদের তো টেস্ট করাতে পারছি না, বাট দেখে কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। কিন্তু তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।